মা, তুমি কেন চিন্তা করছো? এরকম কোনো ব্যাপার নেই। এখানে বস, বস। দেখ, সবকিছু এত তাড়াহুড়ো করে হচ্ছে, তুই কোনো চাপে পড়ে সব করছিস না তো? না মা, তুমি কেন এরকম ভাবছো? তুই কদিন আগেও তো বিয়ের জন্য রাজি ছিলি না, নিজের জীবন নিজের মতন করে কাটাতে চেয়েছিস, তাহলে হঠাৎ কি হলো? তুই অঙ্গদকে বিয়ে করার জন্য হ্যাঁও বলে দিলি, আর এখন আশীর্বাদ হতে চলেছে। Here it is. চল বস, আমি তোকে ছেড়ে দিচ্ছি বাড়ি। তুমি অনেক খেয়েছো গুরু। হ্যাঁ ঠিক বলেছিস, তুই তো খুব ঠিক আছিস তাই না? চল পিছনে বস, বক বক না করে বস। চল আগে আমার ড্রপ করে দাও, তারপর তোমায় ড্রপ করে তারপর আমি তোকে ড্রপ করব। ওকে স্টার্ট। চাবিটা কোথায় গেল? আর দুদিনের ব্যাপার, তারপর সব ফিনিতো। ফিনিতো মানে ফিনিশ, মানে সব শেষ। আরে শেষ কেন হবে গুরু? আরে মানে এই বিয়ে, এঙ্গেজমেন্ট সব শেষ। এঙ্গেজমেন্ট শেষ, ড্রামা শুরু। ড্রামা? আরে ওই যে তনু ম্যাডাম। ও হ্যাঁ, ও তনুর কথা শুনে মনে পড়লো, দুদিন বাদে জেসমিন আমার। তনু আমার। তুই অঙ্গদকে তেমন ভালোবাসিস না যেমন ও তোকে ভালোবাসে, আমি দেখেছি ওর চোখে। কিন্তু কখনো কখনো ভয় করে যে চোখের দেখাও তো ভুল হতে পারে। দুবার আমরা ঠকে গেছি। যশের সময় কানাডা যাওয়ার আনন্দে আমরা এমন অন্ধ হয়ে গেছিলাম, আমরা বুঝতেই পারিনি। আর বীরের সময় পরিবারের চাপ তোকে আর কিছু ভাবতেই দেয়নি। আর এখন জ্যাসমিন আর বীর তোকে যে কষ্ট দিয়েছি তা দূর করার জন্যও কিছু ভাবতে পারছি না। ভয় করে রে মা, আমরা ভুল কিছু করছি না তো? আরে গুরু একটা কথা বলো, তুমি হ্যাপি তো? You call me bro. Yeah, my bro. I'm your bro. ব্রো টু ব্রো, হ্যাঁ। আমি তোকে একটা কথা বলতে চাই। বলো ব্রো। একটা ব্রো আরেকটা ব্রো এর মনের কথা শুনবে। তুমি বলো ব্রো, আমি শুনছি। বলো। আমি না জ্যাসমিনের জন্য একটা বিশাল বড় সারপ্রাইজ প্ল্যান করেছি। এত বড় সারপ্রাইজ, যেই দিন আমার আর জ্যাসমিনের বিয়ে হবে না, সেই দিন সব পাল্টে যাবে চিরকালের জন্য। কে আছে ভাই? বলো না, বলো না। বলো না। এমন ভাবে ঠিক বলবো নাকি তোকে? তুই প্রথমে প্রমিস কর কাউকে কিছু বলবি না। তনু প্রমিস। বলো এবারে তো বলো। হ্যাঁ? আরে বাইক চলছে, বাইক চলছে। আরে বাইকটা ছাড়ো ভাই। কি প্ল্যান করেছো তুমি? তোমার বাইসেপের থেকেও সলিড প্ল্যান করেছো গুরু। ভাই আমাকেও না এরকম কিছু একটা করতে হবে তনুর জন্য। যেরকম তুমি ভাবছো সেরকম কিচ্ছু নেই মা, কারণ আমি জানি আমি কি করছি। আর আমি যা করছি খুব ভেবে চিন্তে করছি। আমার লাইফে যা কিছু হয়েছে তা থেকে আমি অনেক শিখেছি, তাই এইবার আমার একদম ভয় করছে না। আর তুমিও তোমার মন থেকে সব ভয় ছুঁড়ে ফেলে দাও। আমি জানি আমি কি করছি মা, এইবার আমায় কেউ হার্ট করতে পারবে না। সত্যি মা? 100% সত্যি মা। এইবার আমি অনেক বেশি ক্লিয়ার, আর আগের চেয়ে অনেক বেশি স্ট্রংও। এইবার তোমার মেয়েকে আর কেউ কষ্ট দিতে পারবে না। দেখ মা, আমি চাই এই শক্তি তোর ভালোবাসার শক্তি হোক, তোর কষ্টের শক্তি নয়। ভাই আমি না তনুকে অনেক কষ্ট দিয়েছি, ওকে অনেক কাঁদিয়েছি, অনেক খারাপ কথা বলেছি, ওর বোনের সাথে অ্যাফেয়ার চালিয়েছি, ওকে মানুষের সামনে কত হেয় করেছি। সেই শাস্তি আমি পাচ্ছি কিন্তু, আর সব সময় পেতে থাকবো। কিন্তু তুই যদি তনুকে কাঁদিয়েছিস, আমি তোকে ছেড়ে কথা বলবো না। আমি কিন্তু ব্রো
আই প্রমিস ইউ নিজের প্রাণের চেয়েও বেশি খেয়াল রাখবো তনু ম্যাডামের, আর তোমার থেকেও বেশি ভালোবাসবো আমি। কিন্তু তোমাকেও একটা প্রমিস করতে হবে। ঠিক আছে মারপিট শুরু করবে না কিন্তু, একদম ঠিক আছে? আরে পাক্কা করবো না, প্রমিস। চল এই কথাতেই হয়ে যাক। চিয়ার্স। আরে কি হচ্ছে এখানে? রিল্যাক্স করছি। আরে স্যার আপনি, আরে বীর দেখছি। আরে তুই It's your এদিকে bro. আয়। আরে কি he's my করছিস bro. তোরা? You want to say something? কোনো প্রবলেম হচ্ছে কি? হ্যাঁ এই যে হ্যাঁ স্যার। ইংরেজিতে কথা বলছে, হ্যাঁ মনে হচ্ছে আজকে পেটে পড়েছে। হ্যাঁ স্যার। বীর, বীর, ওঠ, সকাল হয়ে গেছে। উল্লাস। Yes. আমি অঙ্গদকে এমন কিছু বলে ফেললাম না তো, যেটা আমার বলা উচিত ছিল না? আরে খেয়ে দে, কালকে কি কি যে সব বলে দিয়েছি বীরের সামনে। আর আমার নকল ভালোবাসার ফেক এনগেজমেন্ট, এই নকল এনগেজমেন্টের কথাটা আবার বলে দিসনি তো? এই খেলে পড়েছে রে। যেই দিন আমার আর জেসমিনের বিয়ে হবে না, সেই দিন সব পাল্টে যাবে চিরকালের জন্য। অঙ্গদ কি সব কিছু জেনে গেল তাহলে? কি প্ল্যান করেছো তুমি? এনগেজমেন্ট শেষ, ড্রামা শুরু। ড্রামা? আর তনু ম্যাডাম পুরো সর্বনাশ করে দিল এই ভিড়টা। আমার আর তনু ম্যাডামের ফেক এনগেজমেন্টের কথাটা যদি বলে দেয় না ও, নমস্কার, আসুন। যেই দিন আমার আর জেসমিনের বিয়ে হবে না, সেই দিন সব পাল্টে যাবে। অঙ্গদ আবার তনুকে কিছু বলে দিল না তো? হায় কপাল, সব এলোমেলো হয়ে যাবে। তনু বৌদি, এসো না, এসো না। এনগেজমেন্ট শেষ, ড্রামা শুরু। ড্রামা? আর তনু ম্যাডাম ফেক এনগেজমেন্টের ব্যাপারটা যদি বীর তনুকে বলে দেয় না, তনু আমার অবস্থা 12টা বাজিয়ে দেবে, সব শেষ হয়ে যাবে। বীর, হাই। হায়, হাই হায়, হায়, হায়। অনেকবার হাই হয়ে গেছে না? মা, অঙ্গদ আসছে, জুয়েলারও আসছে, তারপর তোরা এঙ্গেজমেন্টের আংটিগুলো পছন্দ করে নিবি। এইসবের আবার কি প্রয়োজন ছিল বাবা? বোঝো, প্রয়োজন নেই কেন? আশীর্বাদ যখন, আংটি তো চাই। আর মা, তোর জন্য কিছু করলে আমাদের ভালো লাগে। এতে তো কোনো সন্দেহ নেই যে তনুর ভাগ্যটা অপরওয়ালা খুব যত্ন নিয়ে লিখেছে, কিন্তু আমার ভাগ্যটা তো লিখতেই ভুলে গেছে, সবটা নিজেকেই লিখতে হচ্ছে। এই ভিড়টা আবার কোথায় গেল? আমিও ওকে নিয়ে শপিং করতে যাই। এখানে থেকে এসব নাটক দেখার আমার কোনো প্রয়োজন নেই। তো কাল
কাল একটু বেশি হয়ে গেছে না? একদম একদম বেশি খেয়ে ফেলেছি, মাথা ব্যথা করছে। আমারও। বলছি যে আমি গতকাল কিছু বলিনি তো? না মানে বলছিলাম যে মানুষ তো কত কিছু বলতে থাকে, তাই না? হ্যাঁ, একদম একদম। আমিও এটা জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, আমি কিছু আমার কিছু মনে নেই। তোমার কিছু মনে আছে? আমি কিছু আমি কিছু বলেছি বা ভুলভাল কিছু? না, মনে পড়ছে না তো। আমার মনে হয় আমরা বিয়ে আর এঙ্গেজমেন্টের ব্যাপারে কথা বলছিলাম। আচ্ছা, মনে আছে এক্স্যাক্টলি কি বলেছিলাম? থ্যাংক গড। এটা বললে কেন? খাওয়ার পরে এমনিতেই সবার মাথা ঘুরে যায়, তাই না? আর তখন তো কন্ট্রোল ফন্ট্রোল বলে তো কিছুই থাকে না। কিছু হয়নি, আমরা দুজনেই সেফ, সেই জন্যই থ্যাংক গড। মনে পড়ছে? আমি না জ্যাসমিনের জন্য একটা বড় সারপ্রাইজ প্ল্যান করেছি। সিনেমার মতো না, ফ্ল্যাশব্যাকে মাথার মধ্যে কিছু একটা আসছে। আপনি একটা সারপ্রাইজের কথা বলছিলেন না? জ্যাসমিন এক্স্যাক্টলি কি বলেছেন আমার সেটা মনে নেই, কিন্তু এরকমই কিছু একটা। অ্যাকচুয়ালি আমি কিছু বলিনি, ইটস এ টপ সিক্রেট। ও আমি জ্যাসমিনের জন্য একটা ছোট দেখে সারপ্রাইজ প্ল্যান করছি। ও সুইট। আচ্ছা, টপ হ্যাঁ। তনু ম্যাডাম, হ্যাঁ বলুন। অঙ্গদ, কোথায় আপনি? এখানে সবাই আপনার জন্য ওয়েট করছেন। আরে এখনো এঙ্গেজমেন্টই হলো না আর আপনি বউয়ের মতো প্রশ্ন করছেন কোথায় আছো, কখন আসবে? আরে আমি গেটের বাইরে। হ্যাঁ? আরে এখনই আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মিস করছেন আমায়? এদের দুজনের মধ্যে চলছেটা কি? এই বন্ধু, এই শত্রু। এই দেখুন স্যার, সবচাইতে লেটেস্ট আর সুন্দর ডিজাইন। আরে এইটারই তো অপেক্ষায় ছিলাম, আগে দেখাননি কেন? এটা দেখুন তো তনু ম্যাডাম। এটা তো অনেক বড় রিং, আমি তো পড়তেও পারবো না। এইটা দেখুন না, এইটা কেমন? তনু ম্যাডাম, হিরের উচিত হিরেকেই বাছা, তাও বড় সাইজে, তখনই না এনগেজমেন্টের মজা আসবে। একদম ঠিক বলছে অঙ্গদ, তোমার একটা বড় আংটি পছন্দ করা উচিত। কি করছো? এমন ভাবে উঠে যেতে পারবো না, বাবা খারাপ ভাববেন। মা, ওটা পরে দেখা যেটা অঙ্গদের হাতে আছে। এই রিংটা অনেক বড়, আমি পড়তে পারবো না। এইটা দেখুন না, এটা কেমন? তনু ম্যাডাম, আপনি হবু মিসেস অঙ্গদ, এত হালকা রিং পরবেন আপনি? দাদু, আচ্ছা বলুন তো, ঠাম্মাকে আপনি এত হালকা আংটি পরাতেন না তো? আরে এত হালকা একটা রিং তনু ম্যাডামকে কি করে দেব? লোকে কি বলবে যে মিস্টার অঙ্গদ এত বড় বিজনেসম্যান তার বউকে কিনা একটা ছোট্ট আংটি দিয়েছে। কিপটে ভেবে আমার ভালোবাসাকে সন্দেহ করবে। আবার শুরু করলো ওভার।